নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। নতুন বছর খুব ভালো কাটুক। তো এখন বিকালবেলা 5:30 বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। একবারে রেডি হয়ে স্টার্ট করছি। মাও রেডি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। এখন হেঁটে হেঁটে যাবো বান্ধবীর বাড়িতে, ওখান থেকে দুজন মিলে যাবো পাশের গ্রামে। প্রত্যেক বছর চড়ক মেলা উপলক্ষে মানে চড়ক পুজো উপলক্ষে মেলা হয়, তো সেই মেলাতেই যাব। মাও নতুন শাড়ি আমার দেওয়া আর বাবাও বাটিক প্রিন্টের করেছে। মেয়ে আজকে আমাকে এটা দিল, খুব খুশি আমি। মায়ের গলার অবস্থা খুবই খারাপ, হালখাতা করতে গেছিলো। আজকে রান্নাবান্না আমিই করেছিলাম, এঁচড়ের তরকারি ভাত, আর সকালবেলা মা পটল ভেজে গেছিলো ওই। আর হালখাতায় কী গিফট পেলাম বাড়ি এসে দেখাবো, ঠিক আছে? ক্লিপ নিয়েছি, সঙ্গে জলের বোতল, ছাতা না কি বলে, পাখা, আর কি নিয়েছি, রুমাল নিয়েছি। তো চলো সঙ্গে ব্লগটা দেখতে থাকো আর চলো মেলা দেখে আসি। এই যে রোশন বাবু নতুন জামা পড়েছে, দেখি রোশন এই টাকা এদিকে। রোশনকে মা একটা বাটি প্রিন্টের জামা দিয়েছে, ওটা পরলে মায়ের সঙ্গে ম্যাচিং হয়ে যেত। সেদিন এনে দিয়েছিল রানাঘাট থেকে, আমি দেখিনি। কুমার থেকে চলে এসেছে, কাকু কাকিমা রোশন একসঙ্গে যাবে আর আমরা এখন হেঁটে হেঁটে বেরিয়ে যাই। ওটা মা তুমি যাবে না? পরে না, জামা কাপড় শাড়ি তো আছে নতুন, দাদুর কাজের সব পাও না, পরে না একটা নতুন শাড়ি। ওই মা যেটা দিয়েছিল ওটা পরো, ওই সেই ওইটা ও এখন আনন্দে কি করবে ঠিক পাচ্ছে না। তো কাকিমারা মোটরসাইকেলে করে আসবে, আমরা বেরিয়ে আসলাম। এই যে মায়ের হাতে ব্যাগ, এখন যাচ্ছি। একই হেয়ার স্টাইল মায়ের আর আমার। বান্ধবীদের বাড়ি, ওরা রেডি হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ওদের বাড়ি গেলাম বলে একটু দেরি হয়ে গেল, কাকুদের বাড়ি গেলাম। চলো, এই যে আমাদের পুকুর, ভুল বলেছি, আমাদের পুকুর না, আমাদের গ্রামের একটা পুকুর। ওই এই পাগলির মতো দৌড়াচ্ছিস। সবাই নতুন নতুন জামা কাপড় পরে এখন যাচ্ছে মেলায়, আর ধুলো উড়াচ্ছে ছেলেগুলো, বদমাইশ। চলে এসেছি, আর একদমই কম রাস্তা বলো জয়শ্রীদের বাড়ি। এই বেরোলাম, চলেও আসলাম। আগে কত মানুষ সাজতো, এখন কেউ সাজে না। পুরো মনে হচ্ছে শীতকালের মতো কুয়াশা, এত ধুলো। ওই যে জয়শ্রী জেঠিমা সবাই দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। চা চা চা, বাবারে কি সাজ দিয়েছে। জয়শ্রী দুঃখ হচ্ছে, আইলাইনার দেওয়া হলো না, আইলাইনার দেওয়া হলো না গো। জয়শ্রী চুড়িদারটা দারুণ লাগছে, বানানো চুড়িদার। চলো অ্যানাউন্স হচ্ছে, ময়ূরপঙ্খী চলে আসবে একটু পরে। আগে আগে আমরা বিকাল যেতাম। হ্যালো, তো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি, আর এসেই মা পাখা বার করে হাওয়া খেতে শুরু করে দিয়েছে। বাবা আগের বারে মানে তার পয়লা বৈশাখের পরের দিন মানে সেকেন্ড বৈশাখে মায়ের যে কি অবস্থা হয়েছিল, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তার এত গরম ছিল পয়লা বৈশাখের দিন, মা সেই হালখাতা করতে গেছিলো, জল টল ঠিকঠাক খাওয়া হয়নি, ঘাম হয়েছে অনেক। তারপরে এবার এসেই মেলায় এসেছিলো। যাই হোক, এখানটায় দেখো কিছুজন সং সেজেছে, আগের বার মোরগ সেজেছিল দুজন। এই যে কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেল, রোশনকে কোলে নিয়েছি আমি। ওই যে কাকিমা, আগের বার তো লেট করে ফেলেইছিলাম, আর এবার অতিরিক্ত লেট হয়ে গেছে। আমরা পৌঁছলাম মনে হয় 6:45 নাগাদ। এই দেখতেই পাচ্ছি এক্ষুনি সন্ধ্যা হবে হবে ভাব। তো কাকু আইসক্রিম কিনে নিয়ে আসলো সবার জন্য। আমি তো নিতেই চাচ্ছিলাম না, জোর করে দিয়েছে, কিন্তু আমি এখনও খুলিনি। দেখি কাকে গথানো যায়। আমি মানে নিজের শরীরের কথা ভেবেই খাচ্ছি না আর কি। আর এমনিতে আজকে অনেক কাজ করেছি, একটু জল ঘাটা পড়েছে, বাসন ফাসন মেজেছি মায়ের কাশি হয়েছে বলে। দেখি, মা তো খাবে না, মা নেয়নি, আমি জোর করে দিলাম। আমার ঠান্ডা এখনও লাগেনি, কিন্তু একটু খুসখুস করছিল গলা কালকে, তো সেই জন্য আমি খাইনি। আর বাবার সঙ্গে তো এখনও দেখা হয়নি, দেখা যাক দেখা হয় কি না। কী বা খাবো, ফুচকাই টক জল, তাও ফুচকাটা খাওয়া যায়, কিন্তু আইসক্রিম ডাইরেক্ট ঠান্ডা না খাওয়াই ভালো। এই দেখো মা রোশনকে নিয়ে এদিকে চলে এসেছে, কখন ফুট করে দেখতেই পাইনি। তো এসে দেখি মা ডাকলো, হাতছানিতে দেখতে পেলাম একবার, দিয়ে দেখি রোশনকে উঠিয়ে দিয়েছে এখানে। আর ও এত মজা পাচ্ছে, প্রথমে একটু সাহস পাচ্ছিল না ওঠার, তারপরে অনেকক্ষণ পর মানে উঠে দাঁড়াচ্ছিল। এই যে ওকে কিছু করতেই হচ্ছে না, সবাই বাইরে লাফাচ্ছে, বাইরে বলছি অন্যরা লাফাচ্ছে, আর ও উঁচু নিচে হচ্ছে। এই দেখো ও বাবার সঙ্গে দেখা হয়ে গেল, যে আইসক্রিমটা বাবাকে দিয়ে দিলাম, বললাম তুমি খাও। বাবা আবার বলছে খা তুই একটু।
আনছে না, খাবো না, যার জন্য আমি দিয়ে দিলাম তোমাকে। আইসক্রিম আমি অতটা মানে আমার প্রিয় নয়, বাটিটা একটু ভাল লাগে, এটাও খারাপ লাগে না, খাওয়াই হয় না। দেখোই তো তোমরা, এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা, আর রোশান তো নামতেই চাইছে না, সেই এখনও দেখো প্রায় মনে হয় 20-25 মিনিট হয়ে গেল। বেশ কয়েক বছর ধরে এই যে এটাকে ময়ূরপঙ্খী বলে, গরুর গাড়ি করে সবাই ওই এই যে শিব পার্বতী সেজেছে এরা, আরও সব অনেক ক্যারেক্টার সব সেজে উজে যায়, বেশ ভালো লাগে দেখতে। গোল করে ঘোরে, অনেকগুলো গরুর গাড়ি, প্রায় মনে হয় 7-8টা হবে। এখানে রাম লক্ষ্মণ রাবণ মনে হচ্ছে। তো আজকে তাও গরমটা কম আছে, তাই নিস্তার। আবার আগের বার পুরো আগুন, আর এই যে লোক থাকে না এতজন মিলে, সেই জন্যে আরও বেশি গরম লাগে। ওই দেখো আমাদের স্কুল দেখা যাচ্ছে, দেখেছো স্কুলের বিল্ডিং, আমি মাকে দেখাচ্ছিলাম তখন। ওই দেখো ওই ঘরটায় আমাদের 10C-তে ক্লাস হতো, 6B, এই 6B বলছি 6A। মা তো রোশানের সঙ্গে আছে, আর আমি জয়শ্রীদের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছি, দুজনেই চুল ছেড়ে একেবারে। তেমন গরম পড়লে আর চুল ছেড়ে রাখতাম, বললাম না ক্লিপ নিয়েছি, ব্লগের শুরুতেই বললাম তোমাদেরকে, সারাক্ষণ খোলা রাখবো না, দেখি আর কতক্ষণ থাকা যায়। এখন চলে আসলাম মাঝখানে, তখন এক পাশে দাঁড়িয়েছিলাম। রিয়ার সঙ্গে আজকে কলে কথা হচ্ছিল, দিয়ে ওকে বলেছিলাম আসার কথা, তো ও একটু আগে কল করেছিল, 12 মিনিট আগে মিসড কল দেখলাম আমি, দিয়ে আমি কল ব্যাক করলাম, বললো ওই মেলায় এসেছি তুই আয়, দিয়ে বললো কোথায় আছে, আমিও চলে গেলাম, ওদের সঙ্গে দেখা করে নিলাম। রিয়া, সুপ্রিয়া আর রিয়ার ভাইজি, মানে আমারও ভাইজি, এই যে খুশি, তোমরা চিনেই গেছো ওকে, প্রায়শই দেখতে পাও, সেই লাস্ট দেখেছিলে পিকনিকের ব্লগে, ওরা পিকনিক করেছিল, তো আমিও করেছিলাম, আমিও গেছিলাম। তো এই দেখো বেশ ভালো লাগছে ওদের সঙ্গে দেখা হয়ে, অনেকজন হয়ে গেলাম আমরা এখন। কিন্তু ঘুরছিলাম একসঙ্গে, দিয়ে হঠাৎ করে একটা মেহেন্দির দোকানে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, দিয়ে কোথায় যেন ওরা চলে গেল, ওরাও আমাদের দেখতে পাইনি, আমরাও ওদের দেখতে পাইনি। আমি আর জয়শ্রী দুজন মিলেই ঘুরছিলাম, আর মায়ের তো কোনো খবরই নেই, মা কাকুদের সঙ্গে আছে, কিভাবে দেখা করব জানি না। ও জয়শ্রীদের বাড়িতে চলে গেলেই ভালো হবে, ওর মা তো মনে হয় এতক্ষণ চলেই গেছে বাড়িতে, ওর মার সঙ্গেও মানে অনেকক্ষণ দেখা হয়নি। এই যে এখানে কাপ টাপ বিক্রি হচ্ছে, আর হঠাৎ করে একটু পরেই দেখো কি হবে, 1, 2, 3 গেল, কারেন্ট চলে গেছে। প্রায় 1 মিনিট ছিল না, সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালাচ্ছিল, আর আমি এমন করে চিৎকার করছিলাম, একটু চিৎকারটা করবো নাকি, জয়শ্রী ভয় পাচ্ছিল। স্কুলে আমি আর সুস্মিতা বলে আমার একটা বান্ধবী ছিল তারাপুরে, তো ও আর আমি এইগুলো করতাম। করবো না, না থাক, তোমাদের কান ফেটে যাবে। একটু তারস্বরে চিৎকার করতে হয়। এখন চলে এসেছি জয়শ্রীদের বাড়িতে, জয়শ্রী ওর মায়ের মোবাইলে কল করেছিল, দিয়ে জানা গেল মা চলে এসেছে ওদের বাড়ির জন্য, মাকে নিতে আবার ওদের বাড়িতে চলে এসেছি আমরা। আমি গিয়ে মাঠে বসে পড়বো, শরীরটা একটু ভালো নয়, মানে ভালো লাগছে না, একদমই আসছিলাম না, দিয়ে এর মা ফোন করলো, এদের বাড়িতে শরীরটা খারাপ, কেউ যাবে না। স্টুডেন্ট নাকি? আমার দিদির মেয়ে, আবার স্টুডেন্ট, আমার মেয়ের মেয়ে, আমাদের এখানে। হেভি লাগছে তোমার চুড়িদারটা। থ্যাংক ইউ। দিয়ে তো আসার পথে মহুয়াদির সঙ্গে দেখা হয়েছিল, মা আমাদেরকে 2 পাক 3 পাক ঘুরে খুঁজেছে, কিন্তু তাও খুঁজে পাইনি, আর এসে আবার রিয়াদের সঙ্গে দেখা গেলো, ওরাও বলছে কোথায় চলে গেছিলি, আমিও বলছি তোরা কোথায় চলে গেছিলি। তো একটু পরে চলে যাবে ওরা, বললো শুধু আইসক্রিম নাকি খেয়েছে। এ দেখো মা আর জয়শ্রী বসে পড়েছে, ওরা চলে গেলে আমিও বসে পড়বো, একটু আরাম হবে। তাও গিয়ে একটু জয়শ্রীদের বাড়িতে চেয়ারে বসলাম, একটু আরাম হচ্ছিলো। আর এখন ম্যাজিক হচ্ছে, অন্যদিন চলে যায় সন্ধ্যা হওয়ার পরই চলে যায়, কিন্তু এবার ম্যাজিক শো হচ্ছে বলে আসলাম, কিন্তু অতটা ভাল লাগছে না, মজা পাচ্ছি না। ম্যাজিক আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে হয়েছিল একবার, তখন মনে হয় 3 কি 4-এ, যথাসম্ভব 4-এই পড়তাম। একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল, আবড়াকা ডাবড়া গিলি গিলি ফুস নাকি, ওইটা বলেছিল বাড়ি গিয়ে ফাঁকা কলসিতে করতে, জল চলে আসবে, ওই ম্যাজিকটা দেখিয়েছিল ওখানে। সেই আমি করেই যাচ্ছিলাম, একটা স্টিলের তোমার ঘড়া মতো নিয়েছিলাম ছোট্ট, কিন্তু সেই জল আর আসছিল না। ছোটোবেলায় তো ভাবতাম সত্যি হয়তো হয়,
ওদের তো ওটা কারিগর থাকে। তো জয়শ্রী বললো জল তেষ্টা পেয়েছে, জল তৃষ্ণা, সেই জন্যে জলদান শিবিরের এখানে চলে আসলাম। এসে বান্ধবী আর একটা সেই আমার দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে একটু কথা বললাম। আর আমি মেলায় এসে কি খেয়েছি বলবো, শুধু ফুচকা খেয়েছি। তবে দেখা যাক, এখনও তো একটু আছি, আর কিছু খাওয়া যায় কি না। মা বলছে চল এবার একটু ফাঁকায় ঠাকুরটা দেখে আসি। মোট 3 বার আসলাম, এসেছিলাম, তারপর রিয়াদের সঙ্গে, তারপর আবার শেষে। প্যান্ডেলটা আগে আরও বড় হতো, ছোট হয়ে যাচ্ছে। আরও কত বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হলো। মেলায় আসার মানে আনন্দ এটা যে অনেক দিন যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গে দেখা হয়ে যায় মেলায় এসে, বেশ ভালো লাগে, তাই না? আর মা এখন কিনছে ডালের পকোড়া। আমি বললাম খাবো না, কিন্তু মা এসে একটা যেই মুখে দিল, ওই একটা চাটনি দেয় সঙ্গে, এত ভালো লাগলো। বাইরের খাবার তো তেমন একটা খাওয়া হয় না। আর তারপরে মা নিয়ে নিয়েছে পাঁপড়, কিন্তু পাঁপড় একবার নিয়ে মুখটা হয়ে গেল, মানে ডাল পকোড়াটা বেশি ভালো ছিল তো সেই জন্যে। তো এখন আমরা বাড়ি চলে যাব। ক্যামেরাটা আবঝাবঝা হয়ে গেছে। কটা বাজে বলো তো? প্রায় 8:30, প্রায় কি 8:30-র উপরে বাজে, 8:40 মতো বাজে। 8:30-টার সময় উঠলাম ভূমি ছেড়ে আর কি, বাড়ি যাব বলে। তারপরে তো খাওয়া দাওয়া একটু হলো, চলো যাই। আর কি ধুলো এই রাস্তাটায়, বাপরে বাপ। তো আমরা ততক্ষণ হেঁটে হেঁটে বাড়ি যাই, তোমরা ততক্ষণ আমাদের আজকের কিছু ছবি দেখে নাও। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your... তো বাড়ি চলে এসেছি, এসে হাত পাটা আগে ধুলাম, মুখ এখনো ধুলি, চেঞ্জ না আমার গরমে ঘাড়। ওর হাতটা ও পড়ে না, আমি পড়ে গিয়েছিলাম মেলায়। ভালো লাগছে। তো তোমাদেরকে বলেছিলাম বাড়ি এসে গিফটগুলো দেখাবো, কিন্তু এখন পায়ে আমার টনটন করছে। আর ঘরের অবস্থা একদম দেখো কি অবস্থা। কতক্ষণ ধরে গুছিয়ে আজকে বিকালবেলা স্নান করলাম, যা তাই এত ঘুরেছি মেলায়, পাটা ব্যথা করছে। আর একে রান্নাঘাটে গেছি, 9টা বাজে এখন। ম্যাজিক কি ভালো লাগলো না? একটু ভালো হয়নি, ম্যাজিক শেষ হয়ে গেছে। তো বাবা এখন আসেনি বাড়ি। ডাল পকোড়া খেলাম, পাঁপড় খেলাম, কি আর খাবো। পকোড়াটা ভালো লাগলো বেশ, দিয়ে জয়শ্রীটা ওটাই খাওয়া যায় একমাত্র। আইসক্রিমটা তখন বাবাকে দিয়েছিলাম, আমি বলছি খেলে আবার যদি প্রবলেম হয়। কালকে আবার মাঠে যাব, দৌড়াতে পারি না পারি, 1-2 পাক যা দৌড়াবো, হাঁটবো। রিয়াদের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগলো। তো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে, কালকে দেখাবো কালকের ব্লগে। তোমরা কেমন আনন্দ করলে আজকের দিনে কমেন্ট করে জানিও। নতুন বছর আমাদের এখানে সেই চড়ক হয় না, ওই যে সেই সন্ন্যাসীরা ঝুলে হয় না, ভালো হয়েছে, কারণ তাহলে আমি মেলায় যেতে পারতাম না, আমি ওসব দেখতে পারি না। আমাদের এখানে একটা গ্রামে আগের বাড়ি তো না, তার আগের বার সে খুলে পড়ে গেছিল সন্ন্যাসী। যাই হোক, তাহলে ভালোই কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, টাটা। আর একবার শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে।